রোজকার মতো নতুন নতুন তথ্যের ভান্ডার নিয়ে আজও চলে এসেছি। আজকে তথ্যের ভান্ডারে থাকছে কলকাতার দুটো রাস্তা। কোন কোন রাস্তা? বলরাম ঘোষ স্ট্রিট ও হরি ঘোষ স্ট্রিট। আমি অর্ণব, আপনারা শুনছেন ইতি তোমাদের অর্ণব। এখানে আমি, আপনি আর নতুন কিছু তথ্য নিয়ে চলুন শুরু করি। হরি ঘোষের গোয়াল, প্রবাদদা সকলেরই জানা, কি তাই তো? তার বাড়িতে নাকি দিনরাত দরিদ্র মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো। সেই জন্যই এই ধরনের প্রবাদের প্রচলন। এই হরি ঘোষের ইতিহাস অনুসন্ধানে নামলে চলে আসে বলরাম ঘোষ নামে আরও এক ব্যক্তির নাম। কে এই বলরাম? উত্তর কলকাতার সুতানুটি অঞ্চলে একটি রাস্তার নাম বলরাম ঘোষ স্ট্রিট। কোন বলরাম ঘোষের নামে রাস্তা তা নিয়ে রয়েছে বিস্তর মতভেদ। কারণ সমসাময়িককালে দুজন বলরাম ঘোষের নাম পাওয়া যায়। একটি সূত্র মতে নবাব মুর্শিদকুলি খাঁর দেওয়ান ছিলেন তুলসীরাম ঘোষ। নবাবের অধীনে তিনি ঢাকায় কর্মরত ছিলেন। সেখান থেকে ফিরে আসার সময় তিনি তার কাকা বলরাম ঘোষকে সঙ্গে নিয়ে আসেন। আর এই বলরাম ঘোষের পুত্রের নাম ছিল হরি ঘোষ। আর একজন বলরাম ঘোষেরও উল্লেখ পাওয়া যায়, যার পিতামহ মনোহর ঘোষ বাদশাহ আকবরের রাজপুত সেনাপতি টোডরমলের অধীনে চাকরি করতেন। চাকরি থেকে অবসরের পর মনোহর ঘোষ সুবর্ণরেখার তীরে বসবাস করতেন। মুঘল পাঠান যুদ্ধের সময় ওই জায়গা ছেড়ে তিনি কলকাতার চিতপুর এলাকায় বসবাস শুরু করেন। তিনিই নাকি চিত্তেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন। সে সময় চিতপুরের ডাকাতের খুব উপদ্রব ছিল। ডাকাতদের হাত থেকে বাঁচার জন্য তিনি বর্ধমান চলে যান। তার ছেলের নাম সন্তোষ ঘোষ। এই সন্তোষ ঘোষের পুত্র ছিলেন বলরাম ঘোষ। তিনি চন্দননগরের গভর্নর দুপ্লে ব্যবসায়িক পরামর্শদাতাও ছিলেন। ব্যবসা সূত্রে তিনিও খুব ধনী হয়ে ওঠেন। এর মধ্যম পুত্রের নাম ছিল হরি ঘোষ। তিনি ছিলেন সজ্জন ও দাতা ব্যক্তি। আজও উত্তর কলকাতায় স্বমহিমায় রয়ে গিয়েছে বলরাম ঘোষ স্ট্রিট ও হরি ঘোষ স্ট্রিট। আজকে যে সমস্ত তথ্যগুলি পেলেন সেগুলো আমাকে পেতে সাহায্য করেছে বর্তমান পত্রিকা, তাই বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকাকে। কিরকম লাগলো আজকের এই তথ্য পেয়ে অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর নতুন কি কি শুনতে চাইছেন সেটাও আমাকে লিখে জানান। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের কমেন্ট সেকশন এর জন্য খোলাই আছে। আজ এখানেই শেষ করব। দেখা হচ্ছে ঠিক এই সময় অন্য কোনো তথ্য নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। আর হ্যাঁ, নতুন যারা শুনছেন তারা অবশ্যই একটা ফলো করে দিতে একটু সময় লাগে। ব্যাস, টাটা।